হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হলো ক্লাবে যে সব নামি দামি প্লেয়াররা খেলে থাকেন, তারা কোন ক্লাবে খেলেন এবং কত টাকা তাদের বেতন বা আয় তা কিন্তু আমাদের জানতে ইচ্ছে করে। তো কিভাবে জানবো এবং কখন জানবো তা নিয়ে কিন্তু আমরা সারাদিন পড়ে থাকি। এত ভালো খেলোয়াড় এবং তারা কোন ক্লাবে খেলেন তা সব নিয়ে কোনো সমস্যা জানতে তো আমার চ্যানেলে চোখ রাখুন, দেব জানিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে রোনালদো খেলে থাকেন সৌদি আরবের ক্লাবে, যার 1 সেকেন্ডে আয় হলো 400 টাকা রোনালদোর, এবং তার বেতন হলো 920 কোটি টাকা। তো বন্ধুরা, এখানে রোনালদো কিন্তু শেষ। তারপরে চলেন নেইমারকে নিয়ে। তো নেইমার বর্তমানে কোনো ক্লাবে খেলেন না। তো সে যেতে পারে সৌদি আরবের ক্লাবে, যেতে পারে আবার ম্যানচেস্টার ইউনাইটেড। তো এগুলাতে একটা থেকে নেইমার জুনিয়র যাবে। তো তার বেতন হলো 900 কোটি টাকা নেইমারের বেতন। তো সে যদি আরও তো তাহলে তার বেতন হবে 900 কোটি টাকা। তো সে যেতে পারে কোন ক্লাবে? নেইমার জুনিয়রকে কেনার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড বলেছেন 900 কোটি ম্যানচেস্টার ইউনাইটেড। তো এখান থেকে নেইমার জুনিয়র সেখানে যায়নি। তো তারপরে এলো সৌদি আরবের ক্লাব। সৌদি আরবের ক্লাবও 900 কোটি টাকায় বলেছে নেইমার জুনিয়রকে যদি লাগে তাহলে আরও টাকা দেবে। তো বন্ধুরা, নেইমার জুনিয়র এই ক্লাবটি যেতে পারে। তো নেইমার জুনিয়র শেষ। তারপরে আসুন লিওনেল মেসিকে নিয়ে। তো লিওনেল মেসি বর্তমানে কোনো ক্লাবে খেলেন না। তার আয় হলো 900 কোটি টাকা। সে যেতে যাচ্ছিল সৌদি আরবের ক্লাবে আল মিরাজে, তো সেখানে সে যায়নি। তারপরে নেইমার জুনিয়রকে সেখানে নেওয়ার জন্য আহ্বান জানালো সৌদি আরবের ক্লাব। তো লিওনেল মেসি বর্তমানে এখন কোনো ক্লাবে খেলেন না। তো সে যেতে পারে বার্সেলোনায়। তো বার্সেলোনায় তাকে 900 কোটি টাকা দেবে জেলে। তো বন্ধুরা, লিওনেল মেসি যেতে পারে বার্সেলোনায়। তো এখন চলুন, লিওনেল মেসি শেষ। তো এখন নিয়ে আসুন অ্যান্থনিকে নিয়ে। অ্যান্থনি হলো ব্রাজিলের রাইট উইঙ্গার আন্তনি, যিনি জন্ম নিয়েছিলেন সাও পাওলোর এক বস্তিতে। তার বিশ্বকাপ নয়, চ্যাম্পিয়ন ট্রফি নয়, ব্যালন ড'র কিছুই নয়। স্বপ্ন ওই বস্তি থেকে তার বাবা মাকে মুক্ত করা। তো বন্ধুরা, অ্যান্থনি খেলে থাকেন আয়াক্সে। তারপর আয়াক্স থেকে তার কোচ ম্যানচেস্টার ইউনাইটেডে তাকে 902 কোটি টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দেয় ম্যানচেস্টার ইউনাইটেডে আন্তনিকে। তো বন্ধুরা, এখন অ্যান্থনি খেলে থাকেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তো সে যেতে পারে রিয়াল মাদ্রিদে। তো তার আয় হলো 902 কোটি টাকা, যা মেসি নেইমারের চেয়ে বেশি। তো বন্ধুরা, এখন চলুন ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। তো আপনারা হয়তো ভিনিসিয়াস জুনিয়রকে চিনে থাকেন, আর যদি নাও চিনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, তিনি হলেন ব্রাজিলিয়ান, যিনি বর্তমানে খেলে থাকেন রিয়াল মাদ্রিদে। তো রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র দারুণ খেলে থাকেন। তো সেখানে সে বেতন পান 900 কোটি টাকা। ভিনিসিয়াস জুনিয়র খেলে থাকেন রিয়াল মাদ্রিদে, সে আর কোনো ক্লাবে যাবে না। তো এখন চলুন ব্রাজিলিয়ান জেবেল জেসুসকে নিয়ে। তো যিনি খেলে থাকেন আর্সেনালে। আর্সেনালের হয়ে দারুণ ফর্মে আছেন জেবেল জেসুস। তো সেখানে সে বেতন পান 700 কোটি টাকা। তো সে আর্সেনালেই থাকবেন, সে আর অন্য ক্লাবে যাবে না, সেও হলো ব্রাজিলিয়ান। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই জন্যেই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবসময় খেলার খবর বা অন্য খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। তো সবাইকে ধন্যবাদ।